আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন করব। ইনস্ট্রাকশন সেটের আরেকটা টাইপ। ঠিক আছে? এটা সেকেন্ড টাইপটা। তো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন হচ্ছে ৪ টা ক্লাসে বিভক্ত। এডিশনাল, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ইনস্ট্রাকশন। এডিশন ইনস্ট্রাকশন হচ্ছে যে আনুমানিক ৫ টা অপকোড অর ইনস্ট্রাকশন নিয়ে গঠিত। আমরা দেখি ৫ টা ইনস্ট্রাকশন একটু যাচাই করার চেষ্টা করব। তো অ্যাড যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে ২ টা বাইট অর ওয়ার্ড অপারেন্ডকে যোগ করা। অ্যাড ইনস্ট্রাকশন যেটা আছে সেটার সিনট্যাক্সটা হচ্ছে অ্যাড ডেস্টিনেশন কমা সোর্স। আর এটা কিভাবে কাজ করে? ডেস্টিনেশন ইকুয়ালস টু ডেস্টিনেশন প্লাস সোর্স। মানে ডেস্টিনেশন আর সোর্সকে যোগ করার পর যেই ডাটাটা আসবে সেটা কোথায় সেভ হবে? ডেস্টিনেশনে সেভ হবে। ঠিক আছে? আর এখানে ডেস্টিনেশন আর সোর্স হিসাবে ওরা কি কি প্যারামিটার নিতে পারে সেটা হচ্ছে যে ডেস্টিনেশন কি হতে পারবে? ডেস্টিনেশন অনলি রেজিস্টার অর মেমরি লোকেশন নিতে পারবে। আর সোর্স রেজিস্টার মেমরি লোকেশন প্লাস ইমিডিয়েট নাম্বার যেকোনো একটা হতে পারবে। অবশ্যই ডেস্টিনেশন সোর্স উভয় মেমরি লোকেশন হতে পারবে না এবং উভয়ই হয় বাইট নাহিতো ওয়ার্ড টাইপের হতে হবে। আর এটা ফুল ফ্ল্যাগ রেজিস্টারের উপর এফেক্ট করে। মানে ফুল বলতে কন্ডিশনাল ফ্ল্যাগ যেটা ছিল, কন্ডিশনাল ফ্ল্যাগের যে ৬ টা ফ্ল্যাগ রেজিস্টার ছিল সবগুলোর উপরেই এফেক্ট করে। আর এটা মাথায় রাখতে হবে আমরা এই অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন করার আগে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে একটু ভালো ধারণা থাকতে হবে। কারণ কি আমরা ফ্ল্যাগ রেজিস্টারের অনেকগুলো ধারণাই এখানে আমাদের লাগবে। কারণ এখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রেই ফ্ল্যাগ রেজিস্টারটা পুরোটাই ওতপ্রোতভাবে জড়িত। তো এইটা এই ক্লাসের আগে বা এই লেকচারের আগে আপনারা যদি একবার ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে ফ্ল্যাগ রেজিস্টারের একটু ধারণাটা ক্লিয়ার করে নেন তাহলে সবচেয়ে ভালো। সো এখানে যেটা আছে আমরা এক্সাম্পলটা দেখি যে x 1 2 3 5 আর bx 3a 4b। সো আমরা যদি এদের যোগ করি bx bx ax এদের যোগ করলাম। আর এখান থেকে যে ডাটাটা আছে সেটা হচ্ছে এটা। আপনারা যদি দেখে থাকেন তারপর আমি একবার এই জিনিসটা লিখে দেখি। এটা হচ্ছে যে ট্যাক্স আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে 4C80। তাহলে 4C80 যদি এটা হয় তাহলে আমরা 4 কেটে লিখতে পারি, c হচ্ছে 0 আর 8 হচ্ছে এটা, আর এটা হচ্ছে যে আমার আনসার যেটা আছে সেটা হচ্ছে এটা। তো আমরা সাইন ফ্ল্যাগ কি জানি যে আমাদের যেটা আছে সেটা সাইন ফ্ল্যাগ হচ্ছে প্রথম একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট 0 হওয়ার কারণে 0। আর প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে যে আমার লো বাইটে যদি অড সংখ্যক 1 থাকে তাহলে 0, ইভেন সংখ্যক 1 থাকলে প্যারিটি ফ্ল্যাগ 1 হয়। আর ক্যারি ফ্ল্যাগ হচ্ছে যদি আমি যোগ করার পর যদি কোনো কিছু ক্যারি আউট হয় আর বাইরে থেকে বড় করি তাহলে এটাকে ক্যারি ফ্ল্যাগ। যেহেতু আমি দেখতেছি এই দুটো যোগ করার কারণে কোনো কিছু আউট বা বড় হয়নি তার জন্য এটা ক্যারি ফ্ল্যাগ 0। আর অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে যে আমার লোয়ার যে বিট আছে, লোয়ার যে নিবল আছে যেটাকে বলা হয় নিবল, ঠিক আছে? ওইখানে যে লোয়ার নিবল থেকে হায়ার নিবলে যদি কোনো কিছু ক্যারি আউট অর ক্যারি বড় হয় তাহলে আমরা এক কথা হচ্ছে যে বিট 3 থেকে বিট 4, বিট 3 থেকে বিট 4 এর ভিতর যদি কোনো কিছু 1 এর আদান প্রদান ঘটে, হয় ক্যারি আউট আর নয়তো ক্যারি ইন, যে কোনো একটা যদি ঘটনা ঘটে তাহলে তখন অক্সিলারি ফ্ল্যাগ 1 হয় আর নয়তো 0 হয়। এখানে যদি দেখি 5 আর b যোগ করার কারণে আমার বিট 3 থেকে 1 বিট পড়ে গেছে, তার জন্য যেহেতু এটা ক্যারি আউট হয়েছে তার জন্য অক্সিলারি ফ্ল্যাগ 1 হয়েছে। আর 0 ফ্ল্যাগ হচ্ছে আমার যে আনসারটা আছে সেটা যদি সম্পূর্ণ 0 হয় তাহলে 0 ফ্ল্যাগ 1 হয়, নয়তো 0 হয়। আর ওভারফ্লো শর্তগুলো অনেকগুলো ছিল, যেহেতু এখানে শর্তের একটার মধ্যে ওভারফ্লো ক্রিয়েট হয়নি বা আমরা যাচাই করতে পারতাম, যাচাই করে দেখছি যে এখানে ওভারফ্লো হয়নি, তার জন্য ওভারফ্লো হয়েছে 0। ঠিক আছে? সো আমরা এখানে একটু একটু ধারণা দিতে পারলাম যে ফ্ল্যাগ রেজিস্টারটা কিভাবে কাজ করে। তারপর আপনারা এই ক্লাসটা করার আগে বা লেকচারটা করার আগে আপনারা এর আগে ফ্ল্যাগ রেজিস্টারটা নিয়ে একটু ভালো ধারণা নিয়ে রাখেন। সো আমরা এখন এরপরে অ্যাডের যেহেতু ধারণা পেয়েছি আমরা এখন যাই এডিসি, তার মানে অ্যাডিশন উইথ ক্যারি। এটা কি একই সিনট্যাক্স সেম, শুধু এডিসি ডেস্টিনেশন সোর্স, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে ডেস্টিনেশন ইকুয়ালস টু ডেস্টিনেশন প্লাস সোর্স প্লাস ক্যারি ফ্ল্যাগ। মানে সোর্স প্লাস ডেস্টিনেশনের সাথে ক্যারি ফ্ল্যাগ যোগ করার পর যে ডাটাটা আসবে সেটা আমি ডেস্টিনেশনে স্টোর করব, যে রেজাল্টটা আসবে সেটা স্টোর করব। আর একইভাবে অ্যাড এর ইনস্ট্রাকশনে যেভাবে ছিল ডেস্টিনেশন রেজিস্টার আর মেমরি দিতে পারবে, আর সোর্স হচ্ছে যে ডেস্টিনেশন মেমরি লোকেশন আর সরি সোর্স হতে পারবে যে ডেস্টিনেশন, সরি সোর্স হতে পারবে যে রেজিস্টার মেমরি লোকেশন অর ইমিডিয়েট নাম্বার। আর অবশ্যই ডেস্টিনেশন সোর্স একই, মেমরি লোকেশন হতে পারবে না। আর ওরা উভয়ই বাইট অর ওয়ার্ড হইতে হবে, ওয়ার্ড টাইপ হইতে হবে। আর এবং এটা সম্পূর্ণ প্রত্যেকটাই কন্ডিশনাল ফ্ল্যাগকে ইফেক্ট করে। তো আমরা এখন দেখি এক্সাম্পল একটা। ax কে আমরা কত রাখছি 3258 আর bx রাখছি fc 4b। যদি এই দুটো যোগ করি, যেহেতু এডিও কন্ডিশনাল ফ্ল্যাগ সবগুলোকে এফেক্ট করে তার জন্য আমরা যদি এখানে বসাই তাহলে দেখবো যে আমরা এইভাবে আনসারটা কি আসে, এভাবে আসে। আর এইখানে অ্যাড করার পর আমরা দেখছি যে ক্যারি ফ্ল্যাগ কত হয়ে গেছে 1 হয়ে গেছে। তাহলে আমি যদি এরপরে এডিসি
এক্স কমা বিএক্স, মানে এর পরপর ইনস্ট্রাকশন যদি এটা আমি যদি এক্সিকিউট করি তাহলে কি হবে, এক্স প্লাস বিএক্স প্লাস সিএফ হবে। তাহলে এখানে সি ওয়ান থাকার কারণে সবগুলো যোগ করার কারণে কি আছে আমার এটা হয়েছে, এবং আবার পরবর্তীতে আমার কি ফ্ল্যাগ রেজিস্টার আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এটা আপডেট হয়েছিল কি কারণে, এটার জন্য। আবার এডিসির জন্য আবার পরবর্তীতে আপডেট হয়ে আমার এখন লাস্ট ফ্ল্যাগ রেজিস্টারের ভার্সন কি, লাস্ট ফ্ল্যাগ রেজিস্টার আনসার হচ্ছে এটা। এখন তো আর এগুলো আমার ফ্ল্যাগ রেজিস্টার আনসার নয়, কারণ আমি এটা এক্সিকিউট করে দিচ্ছি। এক্সিকিউট করার পর আমার ফ্ল্যাগ রেজিস্টারে কি আছে, এখন এই ভ্যালুগুলো আছে। ঠিক আছে, তো এখন আমরা দেখি ইনক্রিজিং এর ক্ষেত্রে। ইনক্রিজিং হচ্ছে যে এক বৃদ্ধি করা, এখানে শুধু ওয়ান বৃদ্ধি করতে হবে। আর ইনক্রিজিংটা কিভাবে লেখা হয়, এর সিনট্যাক্স হচ্ছে ইনক্রিজ আইএনসি ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে কি হবে, ডেস্টিনেশন সাথে ওয়ান যোগ করে রেজাল্টটা ডেস্টিনেশনে সেভ করা হয়। আর ডেস্টিনেশন কিরকম হতে পারবে, রেজিস্টার অর মেমোরি লোকেশন। এখানে যে ফ্ল্যাগগুলো এফেক্টেড হয় সেখানে হচ্ছে পাঁচটা ফ্ল্যাগে, কন্ডিশনাল ফ্ল্যাগের সবগুলাই এফেক্টেড হয় না, পাঁচটা ফ্ল্যাগে এফেক্টেড হয়। শুধু সিএফ মানে ক্যারি ফ্ল্যাগ বাদ দিয়ে, ক্যারি ফ্ল্যাগকে ও এফেক্টেড করে না। তো ইনক্রিজ এ, আমি এ তে আমি একটা एग्जांपल দেখি, আমরা মুভ ax সমান আর bx দিছি, তাহলে এখানে ইনক্রিজ ax দিলে ax এর সাথে এক যোগ হবে। এক যোগ হয়ে যাওয়ার কারণে এখানে কি হবে, ফ্ল্যাগ রেজিস্টার আপডেট হয়েছে। কিন্তু এখানে বুঝেন যেখানে এস এসএফ পিএফ এফ জেডএফ ওএফ আছে, সিএফ কিন্তু নাই, সিএফ এখানে নাই। পাঁচটা ফ্ল্যাগ দিয়ে তাদেরকে আপডেট করা হয়েছে, এখানে শুধু পিএফ আপডেট হয়েছে, আর সবগুলাই আগের মতো রয়ে গেল। আপনি যদি হিসাব করে দেখেন তাহলে পিএফ এ আপডেট হয়। একইভাবে ইনক্রিজ বিএক্স হয়েছে, এবং বিএক্স এ আমি যদি এফ 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 এক্স তো 1 যোগ করলে পুরো টাকাটা কি আসে, 0 আসে। ইট মিন্স এখান থেকে ক্যারি 1 আউট হয়েছে। যদিও বা ক্যারি 1 আউট হয়েছে, বাট যেহেতু এটা কোনো কিছু করে না, সিএফ কে কোনো এফেক্ট করে না, তার জন্য দেখছেন এখানে সিএফ ইকুয়ালস টু 1 লেখা যাবে না। কারণ কি, ও কিন্তু সরি, ও কিন্তু কোনো সিএফ কে এফেক্ট করে না, তার জন্য এখানে ক্যারি আউট হইলেও এখানে আমি সিএফ ইকুয়ালস টু 1 লিখতে পারবো না, কারণ যেহেতু আনসার 0 আছে, জেডএফ 1 হইছে। আর এফ আমরা এখান থেকে দেখতে পারি যে বিট থেকে বিট পরে ক্যারি হইছে। আর প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে যে লোয়ার বাইটে 0 ইভেন সংখ্যক 1, মানে 0টা 1 আছে, ইভেন সংখ্যক 1 আছে, তার জন্য প্যারি পিএফ 1 আছে। এখন এ এ যেটা আছে এটা হচ্ছে আস্কি অ্যাডজাস্ট ফর এডিশন। ঠিক আছে, মানে কি আস্কি ভ্যালুতে আমি কনভার্ট করব ডাটাগুলোকে। আমরা যখন জানি কাজ করি সেগুলো সবগুলো কোথায় করব, আস্কি ভ্যালুতে কনভার্ট করব। ঠিক আছে, আমরা এটা বুঝবো পরবর্তীতে আস্কি ভ্যালু কিভাবে কনভার্ট করে। আর এটা মাথায় রাখবেন যে এ যে ইনস্ট্রাকশনটা আছে সেটা অনলি এ এক্স রেজিস্টারের উপর অ্যাপ্লিকেবল, অনলি এ এক্স রেজিস্টার। ঠিক আছে, ও বিএক্স বা সিএক্স এ কি আছে ও দেখে না, ও যেই কাজটাই করে, আমরা যে অ্যালগরিদমটা দেখবো কিভাবে কাজটা করে, পুরোটা কাজ কার উপর করে, শুধু এক্স এর উপর। ঠিক আছে, আর ও কি কি ফ্ল্যাগ কে এফেক্ট করে, এএফ সিএফ পিএফ কে। সো ইফ লো নিভেল অফ এএল ইজ গ্রেটার দেন 9, তাহলে অর এফ ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে কি করবে, এএল ইকুয়ালস টু এএল প্লাস 6, আর এইচ ইকুয়ালস টু এইচ প্লাস 1, আর সিএফ ইকুয়ালস টু 1, এএফ ইকুয়ালস টু 1 করে দেবে। ঠিক আছে, আর এলস যদি এই শর্তটা বা এই শর্তটা যে কোনো একটা শর্তে অর যদি দেওয়া আছে, হয় এই শর্ত নয়তো এই শর্ত, যে কোনো শর্ত যদি পালন না করে তাহলে কি করবে, সিএফ ইকুয়ালস টু 0 আর এএফ ইকুয়ালস টু 0। কিন্তু এখানে ইফ অর এলস যেটাই করুক, ও সবার শেষে যে বোধ করে কেসে কি করবে, ও হায়ার নিভেলটা ক্লিয়ার করে দিবে। হায়ার নিভেল যেটা আছে এএল এর হায়ার নিভেলটা ক্লিয়ার করে দেবে। এবং আমরা যদি উদাহরণ বলি, এখানে আমরা জানি যে লো নিভেল আর হাই নিভেল বলতে কি বোঝাচ্ছে। যদি আমি এই জিনিসটা এভাবে লিখি, এই জিনিসটা লেখার কারণে আমি যদি ডাটাকে একটু ভালো করে লিখি, তাহলে কি আসে, এটা আসে। আমি যদি ডাটাকে লিখি তাহলে এখন কি আছে, এক্স, এই পুরোটা কোথায় আছে, এক্স এ সেভ আছে। তো লো বাইটটা কোথায় সেভ আছে, এ এল এ, এই লো বাইটটা হচ্ছে এল এ সেভ আছে। আর এ এ হাই বাইটটা আছে যেটা, সেটা এ এইচ এ সেভ আছে। আর এখানে যেহেতু লো নিভেল বলছে, ইট মিনস ও শুধু দেখবে এ এল এর ক্ষেত্রে এটা হচ্ছে লো নিভেল, আর এটা হচ্ছে হাই নিভেল। ঠিক আছে, সো এইখানে যেটা লো নিভেল আছে সেটা শুধু ও যাচাই করবে। এই এর ইনস্ট্রাকশন যখন আমি এক্সিকিউট করব, তখন ও এক্স এর শুধু এ এল এর লো নিভেলটা দেখবে যে 9 থেকে বড় নাকি, অথবা এটার আগে এএফ যে রেজিস্টারটা আছে, রেজিস্টার ফ্ল্যাগ এফ জিরো এর ক্যারি ফ্ল্যাগ সেটা 1 নাকি, সেটা যাচাই করে ও কাজ করবে। আর যাই করুক সবার শেষে ও হাই নিভেল, মানে এএল এর যে হাই নিভেলটা আছে সেটা কি করে দিবে, এই পোর্শনটাকে 0 করে দিবে। ইট মিন্স ওইটাকে যাই করুক ও সবসময় এটাকে 0 করে দিবে, হাই নিভেলটাকে। এখন দেখি এটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা এখন যেটা বলতেছি, যেটা আজকে বেলা নিয়ে কাজ করব,
জন্য আমরা ASCII 5 মানে কি আমরা যে 35H লিখছি সেটা হচ্ছে ASCII 5 এর ASCII 5 এর ASCII কোড। ঠিক আছে, আমরা কি জানি 5 আমরা যদি 0 লিখি 0 এর ASCII কোড কত 48। 0 এর ASCII কোড কত আমার 48 আমরা জানি। ASCII 0 সমান হচ্ছে যে 48। আর যেহেতু আমরা এখানে হেক্সাডেসিমালে চিন্তা করি তাহলে আমরা 48 কে যদি আমরা হেক্সাডেসিমালে লিখি তাহলে এটা 30H হয়। ঠিক আছে, তো তার জন্য একইভাবে যদি আমরা জিনিসটা লিখি ASCII 5 সমান কত হবে, তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে 5 প্লাস 48 লিখতাম একইভাবে, কারণ এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 5 এর ASCII কোড কত। তাহলে ওইখানে একইভাবে আমরা 5 প্লাস 30H লিখলেই আমরা সহজে পেয়ে যাচ্ছি যে এটার হেক্সাডেসিমালে কনভার্সনটা কত। ঠিক আছে, তো হেক্সাডেসিমালে কিভাবে কনভার্সনটা হয়, ASCII 5 এর হেক্সাডেসিমালে 5 এর সাথে বা যে ডাটাটা দেওয়া আছে তার সাথে আমি 30H যোগ করলেই আমার ASCII ভ্যালুর কনভার্সনটা পেয়ে যাচ্ছি। তাই দেখা যাচ্ছে যে আমি ASCII 5 যদি চাই আমি আগে এখানে ডেসিমালে কনভার্ট করার পর তারপর ওখানে যাবো না। ঠিক আছে, আরেকটা মাথায় রাখেন, আমরা যখন কোনো সাফিক্স লিখবো না কোনো নাম্বারের শেষে, ঠিক আছে, কোনো সাফিক্স লেখা হবে না, ইট মিন্স এটা ডেসিমেলে কনভার্ট করা হবে। যেমন কি আমরা 53 লিখছি, 53 এর শেষে যেহেতু h লেখা নাই ইট মিন্স এটা আমরা অ্যাকচুয়ালি ডেসিমেলে 53 লিখছি। ঠিক আছে, h বা অক্টাল কোনো কিছু থাকলে তখন আমরা ধরতে পারবো, কিন্তু যেহেতু খালি দেওয়া আছে ইট মিন্স এটা হেক্সাডেসিমেলে লেখা আছে। সো আমরা ASCII 5 সমান কত লিখতে পারবো 35। একইভাবে ASCII 9 সমান যেহেতু আমার 30H যোগ করলে কত আছে 39 আছে এটা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা এখন অ্যাড করলাম, অ্যাড করলে কত আছে 6E আছে, কিন্তু এখন আমার দরকার কি এর এটা 6E আসছে, আমার যদি 6E আসলেও আমি এখন যদি কাজটা কি করি এরপরে অ্যাড এর পরে যদি এ লিখি তাহলে এখনো কাজটা কি করবে, ও প্রথম সবার কাজ হচ্ছে যে এল কে দেখবে। এল এখন কত সেভ আছে E6। E6 এর ক্ষেত্রে ও কি দেখবে লো নিভেলটা দেখবে যে কি আছে, লো নিভেল কত E মানে এই পোরশনটা, এটা কত 9 থেকে বড়, যদি 9 থেকে বড় হয় তাহলে AL প্লাস 6 হবে, তো 6 হলে 7 4 আসে, এজ কে 1 যোগ করবে। আর যেহেতু এজ কে আমি ইনিশিয়ালি কোনো কিছু ডিফাইন করিনি তাহলে আমাদের স্বাভাবিক যে কোনো রেজিস্টারকে কোনো কিছু ডিফাইন না করলে সবার আগে ইনিশিয়ালি রেজিস্টার কি থাকে 0 থাকে। ঠিক আছে, একদম ইনিশিয়ালি। সো 0 1 এবং CF ইকুয়ালস টু 1 AF ইকুয়ালস টু 1 শর্ত মতো করে দিবে। ঠিক আছে, তাহলে আমার এরপর লাস্ট কাজটা কি যে আমার হাই লেভেল যেটা আছে সেটা কি করা ক্লিয়ার করা। তাহলে এখানে ক্ষেত্রে হাই লেভেল কোনটা 7, আমার যেটা এখন এখানে আপডেট করার পর এল কত হয়েছে 7 4 হয়েছে, এখন আর E6 E নাই 7 4 হয়ে গেছে, তার জন্য এটা হাই লেভেলটা 0 করে দিব। তাহলে আমার কত আনসার আছে 0 4, এটার জন্য 0 আছে আর এটার জন্য 4 আছে। তো আমার AXN কত সেভ আছে 0 1 0 4। যদি আমরা একটু ভালো করে দেখি এটা সমান 1 এটা সমান 4 মানে 14 আসতেছে। আবার ASCII ভ্যালু 5 আর ASCII ভ্যালু 9 যোগ করলে আমার ASCII কত আসার কথা 14 আসারই কথা। ASCII নয়, ASCII তো 14 নাই। ঠিক আছে, তাহলে ASCII 4 আর ASCII 5 আসার কথা। ঠিক আছে, ASCII 4 আর ASCII 5 আসে, কারণ কি আমরা ASCII তে কি জানি 9 পর্যন্ত আছে, ASCII পরে কি 9 এর পর 10 আছে 10 নেই। তো 10 কে আমরা কিভাবে লিখতে পারি ASCII 1 আর ASCII 0 এই কম্বিনেশনে আমরা কি লিখতে পারি 10 লিখতে পারি। তাহলে একইভাবে এটা কি হবে ASCII 1 আর ASCII 4 লিখলে তখন আমার কি আসবে 14 আসবে। কিন্তু ভালো করে বুঝেন, আমরা ASCII 5 লেখার জন্য কত লিখছিলাম 35H, মানে কি আমি যে ASCII ডাটাটা ছিল তার সাথে 38 যোগ করার কারণে আমার কিছু ASCII হয়েছিল। তাহলে এটা কি ASCII হয়েছে, এটা হয়নি। যদি আমাকে এই আনসার যেটা বাইরে সেটাকে ASCII করতে হয় তাহলে এইখানে আমাকে আরেকটা পোরশন কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে এরপরে আমাকে কি করতে হবে আবার একটা অ্যাড দিতে হবে, যেটা হচ্ছে যে x, 30 38। ঠিক আছে, এটাতে কি হবে এটাতে হচ্ছে যে x ইকুয়ালস টু x প্লাস 30 38 হবে, যেটা হচ্ছে যে 0104h প্লাস 3030h ইকুয়ালস টু 3134h আছে। ইট মিনস আমি যদি সম্পূর্ণ কাজটা এখন বাদ দিয়ে দেখাই, ঠিক আছে, সম্পূর্ণ কাজটা যদি আমি দেখাই এখানে তাহলে কি আসে আমার এই কাজটা যদি আমি দেখাই এখানে তাহলে কি আসে আমার এখানে 3134h। তাহলে এখন আমি বলতে পারি যে এই 31 যেটা h আছে সেটাকে আজকে আমি কত লিখতে পারবো ASCII 1, আর এই 34 যেটা আছে সেটাকে আমি আজকে কত লিখতে পারবো 4। তাহলে ASCII 1 ASCII 4 ইট মিনস আমার 5 আর 9 এর যোগফলটা
14 এ কনভার্ট হয়েছে। এটা আমার দরকার ছিল না, এখানে আমার এটা দেখানোর দরকার ছিল না, কারণ কি আমি যদি এই কিভাবে কাজ করি সেটা দেখানোর জন্য আমি এই কাজটা করছিলাম, তার জন্য আমি এই লাইনটা লিখিনি। কিন্তু আপনাদের যদি বলা হয় যে দুইটা আনো যেন আস্কিতে দেয়, ঠিক আছে, আমি দুইটা নাম্বারকে আস্কিতে কনভার্ট করব এবং আমার যে ডাটাই দেওয়া থাকুক আমি কি করব, আস্কি হিসেবে ইনপুট নিব এবং আস্কি হিসেবে রিটার্ন দিব, তাহলে অবশ্যই তখন আমাকে কি করতে হবে, এরপরে আমাকে অ্যাড ax, 303h দিতে হবে, ঠিক আছে। তো 303h দিতে হবে এবং অবশ্যই আজকে যে ডাটাগুলো এখানে থাকবে এখানে অবশ্যই 0 থেকে 9 এর ভিতরে থাকতে হবে, কারণ আমরা জানি আজকে ডাটা কত থাকে, হাইয়েস্ট 0 to 9। আমার কিন্তু 10 কিন্তু আজকে নাই, আমার আজকে কি 10 আছে? নাই। আমার আজকে কত আছে? আজকে 0 1 2 3 4 5 6 7 8 9, আজকে 10 কিন্তু নাই। আমি 10 কে কিভাবে লিখি? আজকে 1 আজকে 0, নট আজকে 10 বলতে কিছু নাই। তো আমরা যখন এটা যদি এরকম যদি কোনো প্রবলেম দেওয়া থাকে যে আমাকে আজকের কোড লিখে দেন এবং আউটপুটও যেন কিসে দেওয়া থাকে, আস্কিতে দেওয়া থাকে, আস্কি কোডে যেন আমার আউটপুটটা আসে, তাহলে তখন কি করতে হবে, আপনাদের যে কোনো এক্সাম্পলটা নেবেন সেটা অবশ্যই আস্কি কোডের কত রেঞ্জ দিতে হবে, 0 to 9 পর্যন্ত রেঞ্জ দিতে হবে এবং আউটপুটটা পরবর্তীতে কি করবেন, যদি বলা হয় যে আমার আউটপুটটা কি করবেন, আস্কিতে দিবেন, তাহলে তখন কি অবশ্যই এর পরে অ্যাড x, 0 3030 h লিখতেই হবে, ঠিক আছে। সো এখন আমরা তাহলে দেখি এখানে তাহলে এর কাজটা করার পর আমার ফ্ল্যাগ কি হয়ে গেছে, প্যারিটি ফ্ল্যাগ 0 হয়ে গেছে, কারণ আমরা যদি সবার লাস্ট পোরশনটা দেখি এখানে 04 এ একটা 1 আছে আর f আর cf, তো এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যেটাকে কি হয়েছে 1 করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এ যেটা আছে সেটা ধারণা আমরা বুঝতে পারছি। সো এখন আমরা একটু দেখি এরপর যেটা আছে সেটা, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এখানে যেটা দেওয়া আছে ASCII 8 আর ASCII 9, এই দুটো যোগ করলে কত আসে আমার এখানে 71, এবং এখানে যে ফ্ল্যাগ রেজিস্টারটা আছে সেটা আমি যদি আপডেট করি, এখানে যেহেতু লো লেভেল থেকে হাই লেভেলে একটা 1 গেছে, ইট মিন্স বিট 3 থেকে বিট 4 এ একটা 1 এর আদান প্রদান হয়েছে, তার জন্য এফ কত হয়েছে 1 হয়েছে। এবং যেহেতু এখানে আমি এ লিখছি, ইট মিন্স আমার এখানেও কি হয়েছে, এল কেও যাচাই করবে, কিন্তু এখানে লো লেভেল কত হয়েছে 1, এটা 9 থেকে বড় না, বাট এফ টা কত হয়েছে 1, আমার শর্ত কি ছিল দুইটার যেকোনো একটা হলেই হবে, যেহেতু এফ 1 আছে তার জন্য আমার এখানে কি করতে হবে, এই দুটো যোগ করার পর আমার আনসার কত আসে 77। আর এখানে যেটা আছে এখানে যেটা আবার 0 ছিল 1 হয়েছে, এফ সমান এত, আর হাই লেভেল কে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করলে আমার কত আসে এ এল সমান 07। এখানে কি আছে এক্স, এখানে যদি আমি কি বলি আউটপুট আমাকে যদি দিতে হয়, সরি আউটপুট যেটা আমাকে কি করতে হবে, আস্কিতেই দিতে হবে, তখন আমি কি করবো, সব আসছে সেখানে 38, এর পরে আমাকে কি করতে হবে, এই পোর্শনটা এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা অ্যাড করে দিলে আমার পুরোটা ডাটা কি হয়ে গেল, আজকেতে কনভার্ট হয়ে গেছে, আজকেতে আমার কনভার্ট হয়ে গেছে, কথা আমরা বুঝতে পারছি। সো আমরা এখন দেখি পরের এক্সাম্পলটা যাই। এখন হচ্ছে যে এডিশন ইনস্ট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে ডিএএ ডেসিমাল, ঠিক আছে। সরি এখানে বিসিডি হবে, ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল বলতে এখানে হচ্ছে যে ওই 4 বিট করে আমি একটাকে ডেসিমাল ধরবো, ঠিক আছে, 4 বিট করে আমরা একটাকে ডেসিমাল ধরবো। যেমন এর আগের উদাহরণে ASCII কোড 5 কে আমি কি দিচ্ছি, মানে কি পুরো 8 বিট কে আমি ASCII কোডে কনভার্ট করে কাজ করছি। ASCII কোডে কনভার্ট করলে কত হয়, অবশ্যই আমার লো লেভেলের ডাটাটা আর হাই লেভেলের 30 মানে 3 থাকতেই হয়। ASCII কোডে কনভার্ট করছি, এখানে বিসিডি মানে কি আমি পুরো 8 বিট কে আমি শুধু একটা ডাটা দিয়ে কনভার্ট করবো। এখানে দেখি এটা কিভাবে কাজ করে। এখানে যেটা আছে সেটা হচ্ছে সিনট্যাক্স কি হবে, শুধু ডিএ হবে, কোনো অপারেন্ড থাকবে না, এটা অ্যাডজাস্ট করবে আফটার এডিশন, আফটার এডিশনে অ্যাডজাস্ট করবে। আর ডিডিএ ইনস্ট্রাকশনটা অনলি কার উপর কাজ করে, এল। আমরা এর আগে দেখছি এ এ এ যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা এক্স এর উপর কাজ করে, আর এটা শুধু এ এল এর উপর কাজ করে। আর এখানে হচ্ছে যে ফ্ল্যাগ এফেক্ট কাকে করায়, এফ সিএফ পিএফ জেডএফ, এখানে একটু ইম্পর্টেন্ট আছে। এখন হচ্ছে ইফ লো লেভেল ইজ নো লেভেল অফ এল গ্রেটার দেন 9, তাহলে আর এফ ইকুয়ালস টু 1, দেন আমার কি করবে এল প্লাস 6 আর এফ কে 1 করবে, ঠিক আছে। আবার যদি ইফ হাই লেভেল, এখানে ভালো করে বুঝবেন, একটা ছিল লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল, এখানে পরবর্তী শর্ত যেটা সেটা হাই লেভেল, হাই লেভেল অফ এল যদি 9 থেকে বড় হয়, ঠিক আছে, এখানে এইচ এইচ দিলে সমস্যা নাই, এটা আমি ভুল লিখে ফেলছি মেবি, এটা এইচ থাকলেও কোনো সমস্যা নাই, 9 আর 9 এইচ সেম ডাটাই রাখে। or CF equals to 1 যদি হয়,
তাহলে এটার জন্য কি হবে এল প্লাস 60h, এল এর সাথে কত যোগ হবে 60h যোগ হবে, নট 60h যোগ হবে, আর এখানে cf ইকুয়ালস টু 1 হবে। এখানে ভালো করে দেখেন, এখানে কিন্তু দুটাই ইফ দেওয়া আছে, এখানে কিন্তু এরকম না যে ইফ এলস এটা দেওয়া নাই। ইট মিনস আমি কোনো একটা যখন আমার ডিএএ অ্যাপ্লাই হবে, ইট মিনস আমি যখন এই ইফ অ্যাপ্লাইটা করব, তারপর ওই আনসারের উপর আবার ইফ হাই লেভেলটার জন্য অ্যাপ্লাই করতে হবে, যেহেতু দুইটাই ইফ দেওয়া আছে। কথাটা আমরা বুঝতে পারছি? এর আগে কিন্তু আমরা যে এ দেখলাম এটা ইফ অর এলস দেওয়া ছিল, আর ইন বোথ কেস সবার শেষে বলছে যে ইফ অর এলস যেটাই হোক, আমি এ কে কল দিলে আমি সবসময় কি করবো, হাই লেভেলটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, সবসময় হাই লেভেলটা ক্লিয়ার করে দেবো, এটা হচ্ছে যে ইফ এলস যেটাই ঘটি এ কল দিলে হাই লেভেলটা ক্লিয়ার করে দেবো। এখানে ক্ষেত্রে এখানে কিন্তু ডি এ একবার কল দেওয়া হলে এটা ইফ লো লেভেলটা একবার চেক করবে, তারপরে ইফ আবার হাই লেভেলের জন্য আলাদা করে চেক করবে। লো লেভেলে যখন হবে তখন ও শুধু এ এল এটার জন্য চেক করবে, বা এফ যেন 1 হলে তখন চেক করবে। আর হাই লেভেলের ক্ষেত্রে কি হবে, হাই লেভেল অর সিএফ ইকুয়ালস টু 1, দুইটাই কিন্তু একসাথে চেক করবে। এরকম না যে আমার লো লেভেলের শর্ত পালন করছে তার জন্য আমি হাই লেভেলে যাব না। ঠিক আছে, এরকম আমরা একটা एग्जांपल দেখব এখানে। ফার্স্ট অফ অল ডিডিএ যেটা আছে একই ভাবে 35, ঠিক আছে, 35 আর 35 39 আছে। এখন দেখেন এখানে যেটা করছে, এখানে কিন্তু ও একটা অন্যভাবে চিন্তা করছে। এখানে যে 35h যেটা দেওয়া আছে, ওই 35h কে সরাসরি ডেসিমেলে চিন্তা করছে কত, 35। কথাটা ভালো করে বুঝুন, এটা কিন্তু ও সরাসরি আস্কি করে নাও, সরাসরি কি হিসেবে চিন্তা করছে, ডেসিমেলে ও এটাকে 35 চিন্তা করছে। যেমন আমরা জানি কি 35 প্লাস 39 ইকুয়ালস টু কত আসবে আমার, 74। আমার জন্য আনসার এই 35 ডেসিমেলে যদি চিন্তা করে, আমার জন্য আনসার 35 এর সাথে 39 যোগ করলে আমি জানি ডেসিমেলে কত আসবে, 74। এই ডিডি এর কাজ হচ্ছে যে এই 35 এর সাথে 39 যোগ করলে যেন আমার ডেসিমেল আনসারটা দেয়। কথাটা বুঝতে পারছি, 74 যেন আনসারটা দেয়। এর আগে ছিল ও আস্কি ভ্যালু হিসেবে চিন্তা করে, এতে কি ছিল যে আস্কি ভ্যালু হিসেবে প্রত্যেকটা 0 টু 9 এর ভিতরে যোগ বিয়োগ করতে পারে। ও 0 টু 9 এর ভিতরে যোগ বিয়োগ করতে পারে, কারণ আস্কি থেকে কি কি আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে সরাসরি ও ডেসিমেলে চিন্তা করতেছে, মানে 35h লেখা আছে বাট ও এটাকে কি হিসেবে ধরছে, 35 ডেসিমেল। 35h দেওয়া, 39h দেওয়া আছে, ওইটাকে 39 ডেসিমেল। তাহলে আমার আনসার 74h আসতে হবে। ঠিক আছে, আমরা আনসারটা কি আনতে হবে, 74h আনতে হবে, সেটা হচ্ছে আমার এখানে প্রধান লক্ষ্য। সো এখন দেখি এখানে হচ্ছে যে এল ডিএল যেটা আছে একইভাবে আমরা দেখছিলাম যে 35 যোগ করলে 6 আছে। তাহলে এরপর আমি কি করছি, ডিডি ডিএ অ্যাপ্লাই করতে, ডিএ অ্যাপ্লাই করলে এখানে কি দেখলো, লো লেভেলটা কত, ইএইচ 9 থেকে বড়। তাহলে এখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর তাহলে কি আছে, 74 আছে, আর এফ কে 0 করে দিলাম, এখন 74 আছে। এখন দেখেন আবার কিন্তু আমি এখানে হাই লেভেলটা অ্যাপ্লাই করছি। হাই লেভেলে কি হয়েছে, হাই লেভেল যদি অ্যাপ্লাই করি, আমরা এখান থেকে দেখছি এখানে যে যোগ বিয়োগটা সেখানে কি কোনো ক্যারি আউট হয়েছে, ক্যারি আউট হয় না। এখানে যদি যোগ করে দেখেন তাহলে আমরা এখানে একটা লাইন লিখতে ভুলে গেছি, যেখানে এরপরে এড এর পর আমরা জানি ফ্ল্যাগ রেজিস্টার চেঞ্জ হয়, তাহলে ফ্ল্যাগ রেজিস্টার চেঞ্জটা দেখানো দরকার ছিল এখানে। তো যদি চেঞ্জ দেখানো দরকার, যদি চেঞ্জ করি তাহলে কি আছে, ক্যারি 0 আসে। তো এরপরে এখানে শর্তটা কি, যে হাই লেভেল যেটা আছে, হাই লেভেল এখানে কত, 7। হাই লেভেল কি 9 থেকে বড় না, বা ক্যারি ফ্ল্যাগ কি 1 না, তার জন্য আমি পরের শর্তে যাইনি। তাহলে আমার আনসার কি আছে, এল সমান 74। দেখছেন আমরা কি বলছিলাম, 35 আর 39 যোগ করলে কত আসবে, 74 আসার কথা। তাহলে এখানে কি আছে, 74। তাহলে আমি দেখতেছি যে এটা হেক্সাডেসিমেলে আছে, তারপর এগুলো যোগ বিয়োগটা কোথায় হয়েছে, ডেসিমেল এককে যোগ বিয়োগ হয়েছে, শুধু ডিএ কল দেওয়ার কারণে। এবং এরপর কি হয়েছে, প্যারি ফ্ল্যাগ, পুরো বাইটটাতে কি আছে, পুরোটাতে কি আছে, 7 এর 3টা 1 আর 4 এর একটা 1, তাহলে টোটাল 4টা 1। তাহলে প্যারি ফ্ল্যাগ 1। আর এখানে দেখলাম যে ও কি করে দিয়েছে, এফ 1 করে দিয়েছে, আর সিএফ তো দেখলামই আমরা, এরপরেও কোনো শর্ত চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো এটা গেল ডিডিএ। আমরা ডিডিএ এর আরেকটা উদাহরণ দেখি, যেটা হচ্ছে যে 88 আর 49 যোগ করছি, 88 আর 49 যোগ করতেছি। তাহলে এই যে যোগ করলে এটা হয়তোবা যদি যোগ করি, যোগ করলে কত আসে আমার এখানে, যোগ করার পর আমার এখানে কত আসবে, এখানে 37, হ্যাঁ 137 আসে। এখানে কি আসবে, 137 আসবে। আমি যদি দুইটাকে যোগ করি দেখি, এখন 137 ইট মিনস এটা আমার কিন্তু 8 বিট থেকে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা দেখি এখানে কিভাবে কাজ করে। এল এটা যোগ করার কারণে কি আছে, D1 আছে, এবং এখানে ফ্ল্যাগ রেজিস্টার যদি অ্যাপ্লাই করে দেখেন, এখান থেকে লো লেভেল থেকে হাই লেভেলে কিছু ডাটা গেছে, এবং এখানে যে 4 আর 8 ছিল এই দুটো যোগ করার কারণে আমার ক্যারি ফ্ল্যাগ 0 হয়ে আছে, সমস্যা নাই।
এখানে সরি এই দুটো যোগ করার কারণে হ্যাঁ ক্যারি ফ্ল্যাগ 0 হয়ে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু এখানে এই লো নিভেল যোগ করার কারণে দেখেন লো নিভেল যোগ করার কারণে আমার কি হয়ে গেছে এখানে এখানে ক্যারি ফ্ল্যাগ সরি নো লেভেল যোগ করার কারণে আমার ক্যারি ফ্ল্যাগ অক্সিলারি ফ্ল্যাগ 1 হয়ে গেছে। তাহলে ডি 1 আছে আমার। ডি 1 যেটা আছে তাহলে এখানে লো লেভেলটা কত? এখানে ই হবে না, এখানে 1 হবে। সরি এখানে আমি মনে হয় এর আগে থেকে কপি করার কারণে এখানে কি হয়ে গেছে ই রয়ে গেছে। এখানে কি হবে 1 হবে, কারণ আমার লো লেভেল এখানে কত 1h। তো 1h কত 9 থেকে বড় না, বাট এফ টা কি হয়েছে 1 হয়েছে, তার জন্য আমার কি হয়েছে এল এর সাথে 6 যোগ হয়েছে। 6 যোগ হলে ডি 7 হয়। এখানে কি হয় ডি 7 হয় আর এফ ইকুয়ালস টু 1। কিন্তু এখানে শর্ত কি ছিল ইফ, ইফ ছিল ঠিক আছে, একটা লো লেভেলের জন্য ইফ, তারপর হাই লেভেলের জন্য ইফ। লো লেভেলের ইফ কিন্তু শেষ, এখন আমার কি করতে হবে আবার হাই লেভেলের ইফটা দেখতে হবে। তাহলে হাই লেভেলের ইফটা যদি দেখি, আমি দেখছি হাই লেভেল অফ এল কত ডি এইচ, যেটা 9 থেকে বড়, তার জন্য আবার এখানে কি হবে অ্যাপ্লাই হবে, এবং আবার অ্যাপ্লাই হয়ে যাওয়ার কারণে তখন কি আসবে এখানে 137 আসবে। আপনারা দেখছেন 137 আসছে যে আমার এদের যোগ করলে কি আসছে 137, কিন্তু এল তো 8 বিট ঠিক আছে, এটা 137 আসার কারণে এটাকে যদি আমি 4 বিটে কনভার্ট করি তাহলে কি আসে আমার এখানে 137 আসার কারণে 4 বিটে কনভার্ট করলে আমার এখানে কি আছে এটা 12 বিটের হয়ে যায়। কিন্তু 12 বিট আমি রাখতে পারবো না, আমি কি করতে পারবো 6 বিট রাখতে পারবো। তাহলে এল এর ক্ষেত্রে কি হয়েছে 37 হয়েছে। আর এখানে এই দুটো যোগ করার কারণে ক্যারি ফ্ল্যাগ কত হয়ে গেছে 1। এটা কোথায় সেভ হয়েছে সিএফ 1 এ সেভ হয়েছে ঠিক আছে। সো আমার ডিডিএ অ্যাপ্লাই করার পর আমার এখন এ এল এ সবার শেষ সর্বশেষ এ এল এ কত আছে আমার 37 আর ক্যারি ফ্ল্যাগ কত আছে 1 হয়েছে। তাহলে আমরা প্যারিটি ফ্ল্যাগ কত হয়েছে 1 হয়েছে, কারণ আমরা এখানে যদি দেখি দুইটা এখানে কত থাকে 8 বিটের ক্ষেত্রে 3 তে দুইটা 3 দুইটা 1 আর 7 এ থাকে তিনটা 1 ও সরি 5টা। এখানে হচ্ছে যে প্যারিট ফ্ল্যাগ একটু ভুল আছে, প্যারিট ফ্ল্যাগ কত হবে 0 হবে, কারণ এখানে 3 দুইটা আর 7 তিনটা, 7 এ তিনটা 1 ঠিক আছে। আর যাই হোক সমস্যা নেই, প্যারিট ফ্ল্যাগ কত হবে এখানে 0 হবে, আর অক্সিলারি ফ্ল্যাগ 1, কারণ আমরা এখান থেকে 1 হয়ে যাচ্ছে, আর ক্যারি ফ্ল্যাগ এখানে ক্ষেত্রে কি হয়ে গেছে 1 হয়ে গেছে। তাহলে আমরা এখন সহজেই ডিডি এর ক্ষেত্রে দেখতে পারবো যে যদি হায়ার লেভেলে গেছে ইট মিন্স আমার কত আছে এল এ 31 আর ক্যারি ফ্ল্যাগে 1 থাকার কারণে আমি ধরতে পারছি যে এটা কত বড় হয়েছে এটা 100 থেকে বড়, এবং ক্যারি ফ্ল্যাগ থাকার কারণে আমি ধরতে পারছি এই ডাটাটা কত আছে আনসার 137। ক্যারি ফ্ল্যাগে 1 থাকার কারণে আমি 1টা কত বসিয়ে দিব সবার আগে বসিয়ে দিব, সবার আগে বসিয়ে দিলে আমি কি পেয়েছি আনসারটা 137। তাহলে আমরা যদি এখানে দেখি এই দুটি ডাটাকে যোগ করলেও কিন্তু আমার কি আছে 137ই আছে। 88 প্লাস 49 ইকুয়ালস টু 137। দেখা যাচ্ছে যে আমার ইন্টিজার বা ডেসিমাল ডাটায় 88 আর 49 কে যোগ করলে 137ই আসে। আমি এটা কিভাবে রাখতে পারতেছি, আমার যেহেতু এটা 8 বিট নিয়ে কাজ করতে পারে তার জন্য আমি লাস্ট লো বাইটটা কি রাখছি এল এ রাখছি, আর যেটা আছে ক্যারি আকারে সেটা 1 চলে গেছে, তার জন্য আমি এখানে কি করতে পারি ক্যারি দেখেও বুঝতে পারি যে এটা কি 100 বড় কি ছোট ঠিক আছে, এরকম করে আমরা ধারণা করে ফেলতে পারি। সো ডিএ গেছে, তাহলে এক কথায় আমরা যদি বলি আমাদের এডিশনাল ইনস্ট্রাকশনটা শেষ। তো আমরা এখন সাবট্রাকশনটা দেখবো। সাবট্রাকশনে আনুমানিক আছে আমাদের 7টার মতো। এখানে দেখি কিভাবে কাজ করে। সাবট্রাক্টেও একই কাজ, আমরা সোর্স আর ডেস্টিনেশন দেওয়া আছে, ডেস্টিনেশন ইকুয়ালস টু ডেস্টিনেশন মাইনাস সোর্স, আর একইভাবে ডেস্টিনেশনের জন্য মেমরি লোকেশন, সোর্সের জন্য মেমরি লোকেশন রেজিস্টার, আর একই ডেস্টিনেশন আর সোর্স এডিশনের মতো পুরোপুরি কাজ করে, এবং ফ্ল্যাগও 6টা এফেক্ট করে। বিয়োগটা সিম্পল, আমরা এর আগে এক্সাম্পল গুলো দেখছি। তো সাবের জন্য মনে হয় না আমাকে এত বলতে হবে, আমরা এর পরবর্তী যে উদাহরণটা আছে সেটা দেখতে চাই। এসবিবি এটা সাবস্ট্রাক্ট উইথ বড়, মানে কি এখানে বড় বলতে কাকে বোঝাচ্ছি ক্যারি ফ্ল্যাগ। তাহলে এখানে কি হবে ডেস্টিনেশন থেকে সোর্স বিয়োগ যাবে এবং ক্যারি ফ্ল্যাগও বিয়োগ যাবে। কেন? কারণ এটা বড় হিসাবে এখানে কাজ করতেছে। ডেস্টিনেশন সোর্সের জন্য আগের মতো একই শর্ত, এবং ফ্ল্যাগ এফেক্টের জন্য একইভাবে 6টাই শর্ত আছে। তাহলে এখানে আমরা একটা উদাহরণটা দেখি। এখানে দেওয়া আছে আমরা তিনটা মুভ নিছি, একটা হচ্ছে যে ax 1 2 3 7 আর bx 3a 4b আর cx 1 2 3 4। তো ax থেকে bx বিয়োগ করলে আমরা যদি এখানে বিয়োগ করে দেখি আমার একটা ডাটা কি হয়েছে বড় হয়েছে, কারণ আমি ছোট ছোট ডাটা থেকে বড় ডাটা বিয়োগ করছি, তার জন্য বড় হয়ে যাওয়ার কারণে ক্যারি ফ্ল্যাগ কত হয়ে গেছে 1 হয়ে গেছে। এবং x থেকে যদি cx বিয়োগ করতে যাই x থেকে cx, তাহলে ক্যারি ফ্ল্যাগ বিয়োগ হয়েছে, যেহেতু 1 বিয়োগ হয়েছে তার জন্য cf c5 b7 হয়েছে ঠিক আছে। আর এখানে ওই শর্ত অনুসারে সাবেও যেভাবে রেজিস্টার চেঞ্জ হয়েছে আবার এখানেও পরবর্তীতে রেজিস্টার আপডেট হয়েছে। তাহলে এখানে যদি আমি দুটাই ইনস্ট্রাকশন এক পর পর এক্সিকিউট করছি, তাহলে সবার শেষে যেই ডাটাটা আপডেট হয়েছে ইয়ার জন্য সরি শেষে যে ডাটাটা আপডেট হয়েছে ফ্ল্যাগ রেজিস্টারের জন্য সেটাই আমার মেইন আনসার ঠিক আছে। এখন দেখি সাবস্ট্রাক্টের ক্ষেত্রে
ডিক্রিমেন্ট, ঠিক আছে? ডিক্রিমেন্ট হচ্ছে 1, একইভাবে ইনক্রিমেন্টের মেথড ডেস্টিনেশন দিয়ে কি করবে 1 বিয়োগ যাবে এবং রেজিস্টার আর মেমরি লোকেশন হবে। এখানেও একই কথা যে এর জন্য 5টা ফ্ল্যাগে এফেক্টেড হবে, বাট ক্যারি ফ্ল্যাগে কোনো এফেক্ট হবে না। যেমন উদাহরণস্বরূপ আমি যদি এই উদাহরণটা দেই এবং বিএল এ কত ছিল, বিএল এ 0, বিএক্স সমান যদি এত, সরি আমি এখানে বিএল এর জায়গায় বিএক্স লিখে ফেলছি, এগুলা বিএল হবে, 0 করলে এফএফ হবে। এখান থেকে বড়র জন্য সিএক্স এ 1 হওয়ার কথা ছিল, কিন্তু সিএফ না থাকার কারণে এখানে কোনো চেঞ্জ হয়নি। এখন দেখি নেগেশন। নেগেশন যেটা এনইজি, এটা হচ্ছে নেগেট, সরি এটা নেগেশন না, এটা নেগেট, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? নেগেশনটা কি, সরি নেগেটটা কি, নেগেট হচ্ছে যে নেগেটকে কিভাবে সিনট্যাক্স দেওয়া হয়, নেগেট হচ্ছে যে নেগেট ডেস্টিনেশন। তো এইখানে কিভাবে কাজটা করে, ডেস্টিনেশন ইকুয়ালস টু 0 মাইনাস ডেস্টিনেশন, মানে আমি ডেস্টিনেশনকে কি করতেছি 0 বা ওর নেগেটিভ মার্কে কনভার্ট করতে, যেমন 2 এর নেগেটিভ নেগেশন হচ্ছে যে, বা নেগেট হচ্ছে যে -2, ঠিক আছে? একইভাবে এখানেও কাজ করতেছে, ঠিক আছে? তো এখানে যেহেতু টুস কমপ্লিমেন্ট বলা আছে, তার জন্য আমরা অনেক সহজে বলতে পারি যে বাইনারিতে কনভার্ট করব, এর প্রত্যেকটা বিটকে ইনভার্স করব, তারপর 1 যোগ করে দিলে আমি কি করতে পারবো, সহজেই টুস কমপ্লিমেন্ট পেতে পারবো, যেটা হবে যে ওর অ্যাকচুয়ালি নেগেটিভ ভ্যালুর মান। একই কাজ করে, এবং এখানে ডেস্টিনেশন যেটা আছে রেজিস্টার মেমরি লোকেশন, এবং এ অবশ্যই কি করতে পারে, সবগুলা ফ্ল্যাগকেই ইফেক্ট করতে পারে। তাহলে আমরা এখন দেখি x সমান কত আছে, 3 2 3 4 দেওয়া আছে, তাহলে নেগেট যেহেতু করছে, এটা কি হবে 3 2 3 4 প্রত্যেকটা বিট কি করছি, ইনভার্ট করছে, তারপর 1 যোগ করছে। তো 1 যোগ করার কারণে এই জিনিসটা আছে, তাহলে আমার cx এ কত আছে, cd cd cc। এখান থেকে যেটা ফ্ল্যাগ আছে দেখেন, s এর জন্য s1 কেন হয়েছে, এটার জন্য। আর প্যারিটি ফ্ল্যাগ কেন হয়েছে, লো বাইটা কয়টা আছে, 4টা আছে, ঠিক আছে? আর জিরো ফ্ল্যাগ যদি দেখি কেন জিরো হয় না, তার জন্য আর ওভারফ্লো হয় না এখানে, ঠিক আছে? কিন্তু এখানে সিএফ 1 করা আছে, কিন্তু আমরা এখানে কোনো ক্যারি আউট বা বড় করছি, করিনি, এবং এফ ও 1 করা আছে। আমরা যদি লোয়ার লেভেলে দেখি বিট 3 বিট 4, বিট 3 আর বিট 4 কিন্তু কোনো চেঞ্জ হয় না, এখানে কোনো ক্যারির আদান প্রদান হয়নি। তাহলে এখানে কেন দেখাচ্ছে যে সিএফ 1 আর সিএফ 0, ঠিক আছে? আমরা যখন টুস কমপ্লিমেন্টারে শর্ত অ্যাপ্লাই করছি, কিন্তু এটা একটু ডিপেন্ড করে এইটা যেখানে দেওয়া আছে ও টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা সহজে আনসারটা বের করতে পারি, কিন্তু এই যে ইনস্ট্রাকশনটা আছে সে অ্যাকচুয়ালি কি করে, 0 থেকে ডেস্টিনেশনটা বিয়োগ করে। তাহলে ওটা কিভাবে কাজ করে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কেন CF1 আর AF1 আছে। যেহেতু x দেওয়া আছে, ইট মিন্স 0 মাইনাস x, 0 মাইনাস x মানে 0 0 0 h মাইনাস 3 2 এত। এটাকে যদি আমি বিয়োগ করি, যদি ভালো করে দেখেন, এটাকে বিয়োগ করলে 0 0, এখানে কিন্তু 0 আছে, তার জন্য কি করতে হবে, বড় একটা আনতে হবে। বড় আনার জন্য আমি কি হচ্ছে 1 টা বড় করতে হয়েছে, কিন্তু 1 আমি বাইরে থেকে, কারণ এখানে তো কোনো 1 নাই, তাহলে 1 বাইরে থেকে বড় করার কারণে আমার সেভ কত হয়েছে, 1 হয়েছে। এইভাবে একের জন্য এখানেও অ্যাকচুয়ালি বিট 4 থেকে বিট 3 তে আমাকে একটা 1 বড় করতে হয়েছে, তারপর এখান থেকে একটা 1 বড় করতে হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এখানে একটা 1 বড় হয়েছে, তার জন্য x কত হয়েছে, f1 হয়েছে, ঠিক আছে? এবং এখানেও দেখেন এইভাবে করলো একই আনসারই আসে, ঠিক আছে? কিন্তু এখানে সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে কাজটা করতে পারি, ঠিক আছে? এখানেও কি একই আনসার আসছে, বাস এখানে সিএফ আর এফ টা কি গেছে এখান থেকে দেখে আমরা বের করতে পারছি। এখন প্রত্যেকবার কি একবার এটা করব, তারপর আরেকবার এটা করব, তারপর আমি বের করব, না। অনেক সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি এখানে এইখানে কাজ করার কারণে সিএফ আর এফ এর যে মানটা পাবেন সেটা উল্টা মানটা লিখবেন। যেমন উদাহরণস্বরূপ এসএফ, পিএফ, জেডএফ, ওএফ সবগুলো সেম, যেভাবে পাইতেছেন এখান থেকে ডাটা সেভাবে কালেক্ট করে এখানে 0 আর 1 বসাবেন। কিন্তু সিএফ আর এফ এর ক্ষেত্রে, যেমন আমরা এখানে যোগ করার কারণে এখানে কোনো বিট আদান প্রদান হয়েছে, তাহলে শর্তের মধ্যে কি হওয়ার কথা, এফ 0 হওয়ার কথা, কিন্তু আমি কি লিখবো, এফ উল্টা মানটা লিখবো 1। একইভাবে এখানে কিন্তু ক্যারি আউট হয়নি, ইট মিন্স এখানে সিএফ 0 হওয়ার কথা, কিন্তু উল্টা মানটা লিখবো সিএফ, এখানে সিএফ 0 হওয়ার কথা যেহেতু ক্যারি আউট হয়নি, তাহলে এখানে উল্টা মানটা লিখবো, সেটা কি হবে সিএফ 1। কারণ কি এইখানে থেকে ওরা দেখে দেখে লেখার কারণে আমি এখানে যে কাজটা হয় সেটার উল্টা কাজটা, সিএফ আর এফ এর ক্ষেত্রে উল্টা কাজটা এখানে, ঠিক আছে? তার জন্য আমি এখান থেকে দেখে যে আনসারটা পাবো, এফ আর অনলি এফ আর সিএফ এর জন্য বলছি, এখান থেকে যে আনসারটা পাবো সেটার কি করব, নেগেট ভ্যালুটা নিব। যেমন সিএফ যদি 0 পাই এখান থেকে দেখে, তাহলে 1 লিখবো, এফ যদি 0 পাই আমি এখান থেকে দেখে ক্রস কমপ্লিমেন্ট করার সময় দেখে, ঠিক আছে? তাহলে এফ 0 যদি পাই এখান থেকে দেখে, তাহলে আমি 1 লিখবো, আর সিএফ যদি 0 পাই তাহলে আমি এখান থেকে দেখে 1 লিখবো, আর অন্যগুলো যা আসবে তাই ডাটা লিখবো।